দোকান খোলা ছিল না নাকি? এনে দিলে ভালো হলো, নাহলে আমাকেই যেতে হতো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল বলতে আমার সকালটা 4:30 হয়েছে। তোমাদের দাদাভাই যখন বেরিয়ে যায় তখন উঠেছি, উঠে বাইরে ঘাটগুলো সব ঝাঁট দিয়েছি, সামনেটা জল দিয়েছি। হ্যাঁ, তারপর আমি শুয়ে আছি, কেননা ওই যে নির্মা সাবান কিছু ছিল না, বাসন মাজা আছে, আর যেটুকু টুকটাক জামা কাপড় কাচাকুচি আছে সেগুলো সব করতে হবে। আর এখানে তো 6:30 7টা না বাজলে দোকান খুলবে না, তো সেই কারণেই ওই বাচ্চাটা আমার কাছেই পড়ে। তো দোকানে যাচ্ছিলো, ওকেই বললাম একটু এনে দে না, তো এনে দিল। এবার কাজে আমি হাত দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখনও বিছানাপত্র কিছু গুছানো হয়নি, তো এখন বিছানাপত্র গুছিয়ে নিই, তো কাজে হাত দিই। তো টুকটাক করে দেখছি যে আমার অনেকই কাজ আছে। আর এই যে চারিদিকে ঝুলফুল হয়ে কি অবস্থা, এগুলো সব আমায় পরিষ্কার করতে হবে। যেসব জামা কাপড়গুলো কাচাকুচি ছিল সেগুলো সব কাচলাম, আর এইসব বোতল বালতি সব মেজে ধুয়ে জলটা ভরে রাখলাম। তারপর হাত দিয়েছি এই যে রান্নার বাসন রাখার জায়গাটাতে, কেননা এইটা ভালো করে মুছতে হবে আর বাসনপত্রগুলো সব ভালো করে মাজতে হবে। চারিদিকে ঝুল ঝাল কি অবস্থা। তো চলো কাজগুলো ফটাফট করে নিই বন্ধুরা। তবে একটা কথাই বলতে হয় যে তুমি যখন নিজের সংসারে কোনো কিছু কাজ করবে না, তখন শারীরিক কষ্ট হবে ঠিকই, কিন্তু মানসিক শান্তিটা প্রচুর হবে। আর মানসিক শান্তিটা এতটাই বড়, তখন শারীরিক কষ্ট দাও তখন গায়ে লাগবে না। নিজের সংসার নিজের স্বপ্নের মতো, সেখানে শারীরিক কষ্টটা সত্যি তুচ্ছ মনে হয়। আসলে শান্তির জায়গাটা এতটাই বড়, আর মানুষের জীবনে সত্যি শান্তির প্রচুর প্রয়োজন আছে গো। আমরা আর পৃথিবীতে কদিন আছি, কিন্তু সেখানেও যদি অশান্তি নিয়ে আমরা ভোগ করে বেঁচে থাকি, সেটা কি বাঁচা হলো? তার থেকে বরং যে একটু কষ্ট হোক, কিন্তু তার মধ্যে যদি শান্তির জায়গাটা থাকে না, তাহলে সেই কষ্টটাকেও আর কষ্ট মনে হবে না। আর নিজের কাজ তো এটাই, তাই না? কাজ করতে করতে যখন ঘড়ির দিকে চোখ পড়লো, তখন দেখছি যে 10টা বাজছে। তো দেরি না করে ঘরে একটা কেক ছিল, সেটাই বসে বসে খেয়ে নিচ্ছি। এটাই আমার জলখাবার। তো ঘুম থেকে উঠেই প্রথমেই আমার রাতেও শুয়ে শুয়ে চিন্তা করছি যে কি করে কালকে কাজগুলো কমপ্লিট করব। দুদিন ধরে তো ঘরের কাজ শেষই হচ্ছে না। তো হ্যাঁ, ঘর সংসারের টুকিটাকি জিনিসগুলো থাকে, সেগুলো তো চোখ এড়ানোও যায় না। শুধু মনে হয় যে কখন এই কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। যাকগে, আজকে
পুরো 99% আমি কাজ কমপ্লিট করেছি। এটা সত্যি এই কাজগুলো করে মনে একটা সাংঘাতিক রকমের আনন্দ এবং তৃপ্তি। তো এখানে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই এখানে শুকোতে দিচ্ছি। আর আজকে আলা হয়ে গিয়েছিলাম জানো, কেননা এই জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি, দেখবে না এক্ষুনি বৃষ্টি নামবে। আর এখনকার ওয়েদারে এরকমই গো, এই জামা কাপড় দেবে, এই তোমার দেখবে রোদ, এই বৃষ্টি, মানে ছোটাছুটি করে আলা। আর আজকে রোদটাও না সাংঘাতিক রকমের দিয়েছিল, ছাদে পা পাততে পারছিলাম না, এরকম একটা অবস্থা। কিন্তু সেকেন্ডের মধ্যেই যে মেঘটা ধরে যাবে আমি বুঝতে পারিনি। দেখতে পাচ্ছ ওই কোণে কেমন মেঘটা ধরে আছে, আর দেখতেই পাবে যে এক্ষুনি আমায় ছাদে উঠতে হবে। ভালো লাগে না আসলে, ভুলটা আকাশের নয়, ভুলটা তো আমারই ছিল। কেননা কেচে আমি সেই গামলির মধ্যে রেখেই দিয়েছি, কখন আমি চান করব ছাদে উঠব তখন জামা কাপড় শুকোতে দেবো। কিন্তু আমার হিসেবে তো জগৎ চলে না, না। সে তার নিজের হিসেবে সব কিছু চালাচ্ছে। তো দেখো সকালবেলা এই মাদুরগুলো যেখানে বাচ্চারা পড়ে না, যে মাদুরগুলোতে, তো সেগুলো সব কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোই নিতে এলাম। আর এদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে 5 মিনিটের ঘটনা এটা। তো তারপর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। 1 পিস ইলিশ মাছ ছিল, তো সেটাই আমি আমার মতো করছি। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে খাবে না। আর এই রাইস কুকারে একটু ভাত বসিয়ে নিয়েছি নিজের মতো। এটা তো ভাতটা ফুটছে, এক্ষুনি হয়েই যাবে। বন্ধুরা আজকে এত পরিমাণে গরম যে কি বলবো, ওই কখনো ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আবার এত রোদ বেরোচ্ছে, তখন তো পায়ের পাতা ফেলতেই পারছি না ছাদে, এত রোদ গরম। তো এখন তো আকাশটা মেঘলা করে আছে, কিন্তু আমি জামা কাপড় তুলিনি, যা হয় হবে। কেননা জামা কাপড় তো ভিজেই আছে, সে এসে ঘরেই চালাতে হবে। দেখাই যাক বিকেল অবধি কী হয়। যদি মুষলধারায় বৃষ্টি হয় তাহলে তুলবো, আর যদি মুষলধারায় বৃষ্টি না হয় তাহলে এরকম ঝিপঝিপ করে হলেও থাক, ঠিক আছে। তো খিদেও পেয়েছে, কতক্ষণে ভাতটা হয়, তরকারি তো হয়েই গেছে, তারপর খাবো। তো একটুখানি রেস্ট নেবো এখন, যতক্ষণ না ভাত হচ্ছে না, তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এদিকে জানলা দিয়ে দেখছি যে না, বৃষ্টিটা থামবার নয় জানো, বৃষ্টিটা বেড়েই চলেছে। উপরন্ত তার উপর হাওয়া দিচ্ছে, দেখছো জামা কাপড়গুলো সব ছাদে এদিক ওদিক পড়ে আছে। আর এই কাপড়গুলো এমন তারে জড়িয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি যে কাপড় তুলবো সেটার উপায় নেই। তো এখানে তাড়াতাড়ি করে জামাগুলো তুলে নিচ্ছি। আর একটাই ভয়, এখানে যে ক্লিপ দিয়েই না, মানে জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য যে ক্লিপগুলো দিই, সেগুলো না সব রোদেতে আর কি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, নতুন করে কেনা হয়নি। সেই কারণে আমার একটা মনের মধ্যে ভয় কাজ করছে যে ওই পাশে তো ডোবা আছে, সেখানে পড়ে যায়নি তো। আর সত্যি যা হাওয়া দিচ্ছে তাতে তো পড়ে যাওয়ারই কথা, তা ঠাকুরের আশীর্বাদে পড়েনি। তারপর এই সিঁড়ির এখানটাতে জামা কাপড় শুকুত দিয়েছি। আর দেখছো ঝোড়ো হাওয়ার সাথে জলগুলো কীরকম ভেতরে পড়ছে। তারপর এই যে সন্ধে হয়ে গেছে, একবার এই কাপড়ের দোকানে এলাম, একটা কাপড় ধার বাকিতে নেব। আর এই কাকিমার কাছ থেকেই কাপড় জামা নিই। তো এইখান থেকে একটা কাপড় নিচ্ছি, যেটা ধারে নিচ্ছি, কিছু কিছু করে টাকা আর কি শোধ করব। তো এখানে কাকিমার সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে আর হাসাহাসি চলছে। তো আমি একা যাবো কেন, মাকে বললাম যে তুমি তাহলে দোকানে এসো। তো সেই জন্য মা এলো। তারপর বাড়িতে এখানে আমার বোনকে কাপড়টা দেখাচ্ছি, দেখ কাপড়টা কেমন হয়েছে। আসলে দোকানে গিয়ে যখন দেখছি ওখানে লেখা আছে ধারে বিক্রয় বন্ধ, তখন আমি একটু ইতস্তত, একটু কেমন হয়ে গিয়েছিলাম যে আমাকে দেবে তো। তো কাকিমা এটাই বললো যে সবার জন্য ওটা না, যারা লেনদেন ভালো রাখে তাদেরকে কেন দেবো না। এটা অ্যাকচুয়ালি কি, এটা কি নাম শাড়ি, মানে এটা তো ইয়ে তো নয়। নতুন শাড়ি একবারে খুলে দিয়েছি, আসলে দেখছি যে ব্লাউজ পিস আছে কি। তো ব্লাউজ পিস হলে তো শাড়ি খুব সুন্দর দেখতে লাগে, তাই না? আছে দিদি, হ্যাঁ আমার মা সেই তখন থেকে বলছে না শাড়ি ভাত করি। শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে এলাম। তো চলো আজকে ব্লগ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।